বগুড়া সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খুনের জেরে ঘাতক সন্দেহে আরেকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জোড়া খুনের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা জেলায়। তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেছে বিএনপি। পুলিশ বলছে জড়িতদের ধরতে চলছে অভিযান। এদিকে শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা সহ 2 জন নিহত হয়েছেন। সোমবার ঘড়ির কাঁটায় রাত 9টা বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে একটি অফিসে বসেছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। হঠাৎ লোডশেডিং এর সময় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি মিজানকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাহলে এক কাপ বড়ানোর পর আমি বলছি এটা মিজানুর দিয়ে আসে। ইতিমধ্যে হয়েছে সবটা বাইরের দিকে আসতে নিচে একজন হাসানে কূপ দিতে ধরলো, আমি তখন সাইডে গেছি। ডিজিটালদের বলে শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। এটাই আমার চাওয়া। আমি চাই। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে একই এলাকার লেদু মিয়া নামে একজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। ঘটনার সংবাদ সংগ্রহের সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হামলা চালানো হয় 5 সাংবাদিকের উপর। নেতাদের দাবি পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড। তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। দুটি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। কারা করছে, কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। এদিকে সোমবার রাতে শেরপুরের গৌরীপুর ও খোয়ারপাড় এলাকাবাসীর সংঘর্ষে ছাত্রদল নেতা শ্রাবণ সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 15 জন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।